হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে মালয়েশিয়ার ভিসা, সিঙ্গাপুরের ভিসা আর মিশরের ভিসা নিয়ে কিছু আলোচনা করব। তো যারা দুবাই থেকে ভিজিট ভিসায় যাইতে যাচ্ছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিশর, তো এই দেশের এই তিনটা দেশের ভিসা বর্তমানে অ্যাভেলেবেল আছে। দুবাই থেকে যাওয়া যায়। যারা ভিজিট ভিসায় আছেন তারা কিন্তু যাইতে পারবেন না। যারা ওয়ার্ক পারমিটে আছেন, বর্তমানে দুবাইতে কোম্পানিতে কাজ করতেছেন, তারা চাইলে এই তিনটা দেশে ভ্রমণ করতে পারেন। তো যদি আপনি ইউরোপ যাইতে চান তাহলে কিন্তু আপনার 4-5টা দেশে ভ্রমণ থাকা লাগবে, পাসপোর্টে ভিজিট ভিসা থাকা লাগবে 4-5টা দেশের। তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা ইউরোপের দিকে যাইতে চাচ্ছেন তারা এই তিনটা দেশে ভ্রমণ করতে পারেন। তো এইসব দেশে ভ্রমণ করার কিন্তু খরচটা খুবই কম। আপনি 400 দিরহাম 500 দিরহামের মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন। আপনি মালয়েশিয়া, মিশর, তো এই দুইটা দেশে আপনি 400-500 দিরহামের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। আর সিঙ্গাপুরের ভিসাটা 500 থেকে 600 টাকা লাগতে পারে, সিঙ্গাপুরের ভিসাটা। তো আপনারা যারা যাইতে চাচ্ছেন কমেন্ট বক্সে নক করতে পারেন আমাকে, যারা যাইতে চাচ্ছেন। তো আমি আবারও বলে রাখতেছি, যারা ভিজিট ভিসায় আছেন বর্তমানে দুবাইতে, তারা কিন্তু এসব দেশে যাইতে পারবেন না। যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তারা চাইলে যাইতে পারবেন, কোম্পানিতে জব করতেছেন বর্তমানে। তো আপনার ভিসার খরচটা কিন্তু 400-500 দিরহাম হলেই আপনি যাইতে পারবেন। মিশরে যায় ঘুরে আসতে পারেন, আপনি মালয়েশিয়া আছে, মালয়েশিয়া যায় ঘুরে আসতে পারেন। পরবর্তীতে কিন্তু আপনি তুর্কি, রোমানিয়া এসব দেশের ভিসা পেয়ে যাবেন। যদি আপনার সিঙ্গাপুরের ভিসা লাগানো থাকে পাসপোর্টে, ভিজিট ভিসা লাগানো থাকে, বা মালয়েশিয়ার ভিসা বা মিশরের ভিসা, যদি দুইটা দেশের যদি আপনার ভিসা লাগানো থাকে, ভিজিট ভিসা লাগানো থাকে পাসপোর্টে, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে রোমানিয়ার ভিজিট ভিসা পাবেন। আপনি তুর্কি চাইলে তুর্কিও ভ্রমণ করতে পারবেন পরবর্তীতে। আর প্রথমেই কিন্তু আপনি ইউরোপ ইউনিয়নের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। যদি আপনার পাসপোর্টে শুধু দুবাইয়ের ভিজিট ভিসা লাগানো থাকে তাহলে কিন্তু প্রথমেই ইউরোপ ইউনিয়নে যাইতে পারবেন না। যেমন আপনার রোমানিয়া আছে, তুর্কি আছে, ক্রোয়েশিয়া আছে, আলবেনিয়া আছে, এগুলা কিন্তু ইউরোপ ইউনিয়নের দেশ। এসব দেশে কিন্তু প্রথমে আপনি ঢুকতে পারবেন না। প্রথমে আপনাকে এশিয়ার কোনো 2-3টা দেশে ভ্রমণ করতে হবে। তো আপনারা চাইলে এইসব দেশে ভ্রমণ করতে পারেন খুবই কম খরচের মধ্যে। আপনার ভিসা ফি শুধু 400-500 দিরহাম হলেই হবে। আর আপনার টিকিট, ওখানে থাকা খাওয়া খরচ এগুলা কিন্তু এক্সট্রা। তো টিকিট খরচ টরচ দিয়ে আপনার প্রায় 80 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি চাইলে 1 সপ্তাহ বা 15 দিন গিয়ে ভ্রমণ করে আসতে পারেন, যারা বর্তমানে কোম্পানিতে জব করতেছেন। তো আপনার কী লাগতে পারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনার পাসপোর্টটা লাগবে, অরিজিনাল যে পাসপোর্ট আছে পাসপোর্টটা লাগবে, 2 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। আপনার কোম্পানি থেকে এনওসি একটা লেটার লাগবে। কোম্পানিতে যে আপনি জব করতেছেন, কতদিন ধরে জব করতেছেন, কত টাকা স্যালারি, এটার একটা এনওসি লাগবে কোম্পানির থেকে। তো এই এনওসিটা আপনি পেয়ে যাবেন, কোম্পানিকে বললে আপনাকে একটা এনওসি দিয়ে দেবে। আর আপনার বিমান টিকিটটা আপনি যেখান থেকে করবেন, আপনি ভিজিট ভিসা করবেন, ওখান থেকেই ফুল প্যাকেজটা দিয়ে দেবে, সব কিছু প্যাকেজটা দিয়ে দেবে। বিমান, হোটেল, যদি হোটেল বুকিং করতে চান ওখান থেকেই করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা শেনজেনের ভিজিট ভিসায় যেতে যাচ্ছেন, শেনজেন ইউরোপে ঢুকতে চাচ্ছেন ভিজিট ভিসা নিয়ে, তাদের জন্য কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুরের ভিসাটা যদি লাগানো থাকে পাসপোর্টে, তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তা শুধু এই দুটা ভিসা থাকলেই হবে না, এই দুটা দেশের ভিসা থাকলেই হবে না, ভিজিট ভিসা থাকলেই হবে না পাসপোর্টে। আপনি এই দুইটা দেশে ভ্রমণ করা হয়ে গেলে আপনি রোমানিয়ার জন্য, তুরস্কর জন্য পরবর্তীতে ভিজিট করতে পারেন, বা আলবেনিয়া আছে, আলবেনিয়াতেও যাইতে পারেন ভিজিট ভিসায়, ক্রোয়েশিয়া আছে। যদি আপনি 4-5টা দেশের ভ্রমণ করা থাকে পাসপোর্টে, তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন ইউরোপ, শেনজেনে ঢুকতে পারবেন ভিজিট ভিসা নিয়ে। তো যারা যাইতে চাচ্ছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা আপনার মিশর, এসব দেশে যারা যাইতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যারা যাইতে চাচ্ছেন। তো ভিজিট ভিসায় যারা আছেন তারা যাইতে পারবেন না, আমি আগেই বলতেছি। যারা কোম্পানিতে আছেন, বর্তমানে জব করতেছেন, আর দেশে ভ্রমণ করার জন্য কিন্তু যারা ভিজিট ভিসায় যাইবেন, বাইরে এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করবেন, তারা কিন্তু পরবর্তীতে শেনজেনে ঢোকার জন্যই কিন্তু ভিজিট করেন বিভিন্ন দেশে। শেনজেনে আপনি যদি ভিজিট ভিসায় যাইতে চান শেনজেনে, তাহলে কিন্তু আপনার পাসপোর্টে অবশ্যই 4 থেকে 5টা দেশে ভ্রমণ করা থাকা লাগবে। আর আপনার ব্যাংকে সর্বনিম্ন 25,000 দিরহাম থাকা লাগবে। তো ইউরোপ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আরও নলেজ পেয়ে যাবেন আপনি ওই ভিডিওগুলো থেকে, কীভাবে শেনজেনে ঢোকা যায়। তো ভিউয়ার্স, যারা যাইতে চাচ্ছেন আমাকে নক করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি ভিজিট করেন
তাহলে আপনার বেশি দিন ভিজিট করা লাগবে না। আপনি যদি মনে করেন দুবাই আসছেন, আপনি এক মাসের ভিজিট ভিসায় বা 2 মাসের 3 মাসের, আপনি যখন দুবাই থেকে অন্য দেশে যাবেন ভিজিট ভিসা আপনি চাইলে 1 সপ্তাহ 15 দিনও থাকতে পারেন। তো 1 সপ্তাহ 15 দিনের ভিজিট ভিসা লাগানো থাকলেই হবে। আপনি যে একটি দেশে ভিজিট করছেন এই ডকুমেন্টটা আপনার পাসপোর্টে থাকলেই হবে কিন্তু। আর ভিউয়ার্স আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আপনি যদি মালয়েশিয়ায় যাইতে চান, সিঙ্গাপুর বা মিশরে যদি আপনি যাইতে চান, তাহলে কিন্তু আপনার 2 মাসের স্টেটমেন্ট লাগবে ব্যাংকের। আপনি দুবাইতে একটি ব্যাংক অ্যাকাউন্ট করা লাগবে, ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসের স্টেটমেন্ট লাগবে আর 10,000 দিরহাম থাকা লাগবে ব্যাংকে। তাহলেই চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আর আগে যে ডকুমেন্টগুলো বলছে এই ডকুমেন্ট হলেই হবে। আর আপনার 2 মাসের স্টেটমেন্ট লাগবে। তো আপনার পাসপোর্ট দিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে তার কোনো মানে নেই। আপনি চাইলে যে এমআরওতে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে আপনি এখানে একটি লোকাল ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন। করে আপনি 10,000 দিরহাম 2 মাসের স্টেটমেন্ট দেখালে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে। আর এই ভিসাটা কিন্তু আপনার 1 মাস 2 মাস যে লাগে এরকম কিন্তু সময় লাগে না। আপনার 7 থেকে 10 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে, ভিসা প্লাস টিকিট। আপনি যদি আজকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন, ভিজিট ভিসা পেয়ে যাবেন মালয়েশিয়া, মিশর, সিঙ্গাপুর। তো যারা যাইতে চাচ্ছেন আমাকে নক করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে কিন্তু এই 3টা দেশের ভিজিটে যাওয়া যাচ্ছে দুবাই থেকে। তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব বা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।